এখন এই মুহূর্তে বর্তমানে আছি কেরালা তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি তিরুবনন্তপুরম শহর ঘুরে হাঁটা পথে স্বামী পদ্মনাভ স্বামী মন্দির ভিজিট করব। তো আপনাদের সমস্তটাই দেখাবো। তবে তার আগে আমি তিরুবনন্তপুরম যে সিটিটা সেটাকে আপনাদের সঙ্গে ঘুরে শেয়ার করব কিছু কিছু অংশ, আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার পাশে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন। তিরুবনন্তপুরমের 3খানা স্টেশন আছে, নর্থ একটা হচ্ছে তিরুবনন্তপুরম সেন্ট্রাল, আর একটা তিরুবনন্তপুরম। যাই হোক, কিছু হবে। তো 3খানা স্টেশন, তার মধ্যে হচ্ছে এইটা হচ্ছে মেন স্টেশন তিরুবনন্তপুরম। এখান থেকে KH অঞ্চলবর্ণা বাস স্ট্যান্ড আছে, সেটা নজদিকে আছে, কাছাকাছি মোটামুটি সামনেই। কলেজ আছে এখানে, এই জন্য স্টুডেন্ট ইয়াং ছেলে মেয়েদের বেশি দেখতে পারবেন, কারণ এটা কলেজ এরিয়া। আর এই যে ডান দিকে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা দিয়েই কিছুটা গেলেই পদ্মনাভ স্বামী মন্দির পড়বে। চলেন আমি আপনাদের শহরটা কিছুটা অংশ ভালো করে ঘুরিয়ে দেখাই। যাই হোক, এটা একটা বাস স্ট্যান্ডের অংশ। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে বাস স্টপেজগুলো এই জায়গা থেকে এখানে বাস দাঁড়ায়। এখান থেকে মানুষ বাস ধরে বিভিন্ন জায়গায়, যেমন স্বামী মন্দিরে যাওয়া যায়, এবং এখান থেকে কেরালা বা কন্যাকুমারী যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস স্টপেজ বাসের টিকিট হচ্ছে এটা থেকে। আর দেখতে পাচ্ছি এই জায়গাতে বহু সিনেমা হল রয়েছে। এটা একটি মেন অংশ এই জায়গাকার। আর এখানে যে হোটেলগুলো আছে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আপনি সম্পূর্ণ নিরামিষ থালি এবং আমিষ থালি, মানে সব রকমের হোটেল পাবেন। সম্পূর্ণ নিরামিষ হোটেল, আলাদা করে যে নিরামিষ সম্পূর্ণটাই নিরামিষ হোটেল সেটাও পাবেন, এবং যে আমিষের হোটেল আছে সেটাও আলাদা করে সেরকম হোটেলও পাবেন। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবারের এখানে স্বাদ গ্রহণ করতে হবে। আর এটা হচ্ছে কেরালা লটারি, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম লটারি পাওয়া যায়, এটা হচ্ছে কেরালা লটারি এখানকার। তো কী বলবো দর্শক, আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী আছে এখানে আসলে এই একটা জিনিসের কিছু ভালো মতো পাবেন, যে কেরালা লটারিটা তো আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি টাকা হয়, তাহলে আপনারা এখানে লটারিটা পেয়ে যাবেন। মানে যাই বলা হোক, যে লটারির স্বাদটা এখানে পাবেন মোটামুটি। খুব সুন্দর একটা সিটি, মানে ভারতবর্ষের মধ্যে একটা স্মার্ট সিটি। শিক্ষিত লিটারেসি রেট এখানে 98% লিটারেসি রেট। এখানকার মানুষ মানে পড়াশোনার দিক থেকে বিশেষ করে মানে ভারতের মধ্যে কেরালাই একমাত্র ভারতের মধ্যে নাম্বার 1 র্যাঙ্ক করে লিটারেসি রেটের ক্ষেত্রে। তো বাকি সমস্ত কিছু এই জায়গায় খুব ভালো, সব কিছু পরিচালনা 10 করোড় মনসুন বাম্পার, 10 করোড়, একটা দুটো টাকা না, 10 কোটি টাকা। যাই হোক, কেরালায় কাশ্মীর থেকে কন্যাকুমারী এই একটা ড্রিম ছিল, সেই ড্রিমটা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। কেননা আমি এখন কন্যাকুমারী থেকে মাত্র 110 কিলোমিটার দূর তিরুবনন্তপুরম এইখানে রয়েছে। অবশ্য দর্শক, আপনারা যারা প্লেনে করে আসবেন তাদেরকে কিন্তু এই তিরুবনন্তপুরমেই নামতে হবে। তিরুবনন্তপুরম থেকে আপনাদের কন্যাকুমারী 110 কিলোমিটার ডিস্টেন্স, সেটা আপনাদেরকে বাসের মাধ্যমে অন্য কোনোভাবে সেটা ট্রাভেল করতে হবে, কিন্তু আপনাদেরকে এখানে ট্রাভেল করতে হলে ট্রেনের মাধ্যমে ট্রাভেল করলে নেবেন কন্যাকুমারী। যারা তো তার নির্দিষ্ট গন্তব্যস্থল থেকে ট্রেনে করে ডাইরেক্ট চলে যেতে পারবেন। আর যারা বাসে সফর করছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে বাস পরিষেবা খুব ভালো। ট্রেনে যারা সফর করছেন, এই তিরুবনন্তপুরমই হচ্ছে লাস্ট এয়ারপোর্ট এখানে। আর এখান থেকেই আপনারা শহরের বিভিন্ন অংশে পৌঁছে যেতে পারবেন। তবে আমার এখন গন্তব্য হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল। এই যে মোড়টা থেকে দেখছেন, এই জায়গা থেকেই মানে বিভিন্ন দিকে রাস্তা চলে যাচ্ছে। একটা চলে যাচ্ছে স্টেশনের দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে শহরের কন্যাকুমারীর দিকে।
আর এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইটা চলে যাচ্ছে হচ্ছে পদ্মনাভ স্বামী মন্দির, মানে সমুদ্র সাইডের দিকে, বিচ সাইডের দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে। খুবই জংশন একটি শহর, আর এখানকার মানুষজন খুব মিষ্টি। মানে এখানে মানুষজনের সঙ্গে কিছু মানুষের সঙ্গে কথা বলতে কিন্তু এদের ভাষা বুঝতে পারছি না, সবাই হিন্দিটা অবশ্যই কোনো বোঝে না। এখানে যে তামিল ভাষাটা, বাঙালি ভাষা এটাই চলে, আর ইংলিশটা চলে। মানে ইংলিশটা মানুষের যারা দেখছে যে হিন্দি, অনেক ধরনের হিন্দি ছাড়া এদের ভাষা বুঝতে পারবো না বা বলতে পারবো না। তাই আমার জন্য সেকেন্ড অপশন হচ্ছে ইংলিশ বা হিন্দিটা। অবশ্যই এখানকার মানুষ অনেকে হিন্দিতে জানে না, কারণ এদের কম্পালসারি সাবজেক্টের মধ্যে বা কোনো কিছুর মধ্যে হিন্দি সাবজেক্টটা এদের নেই, আর এরা হিন্দিটা বলে উঠতে পারে না বেশিরভাগ মানুষ। তো ইংলিশ আর এদের যে বাঙালি ভাষাটা, তামিল ভাষাটা, এই দুটো ভাষা এখানে হচ্ছে কম্পালসারি চলে।